আজ দেখলাম সেই চোখ, একদম ক্লান্তিহীন। কত সুন্দর সেই চোখ, কত না পাওয়ার আকাঙ্ক্ষা, অথচ যা রয়েছে তা হারিয়ে ফেলার ভয়। কিছু স্বপ্ন বুনে দিচ্ছে তার দৃষ্টি, বলে দিচ্ছে তার জেদ। হ্যালো। হ্যাঁ সৌমেন, কতদূর এগোলো? এই তো স্যার, এখনো কিছুটা বাকি আছে। আর কত বাকি থাকবে বলো তো? হ্যাঁ, ক্লায়েন্টকে আর কতদিন ওয়েট করাবো? না মানে তুমি বলতে পারো যে তুমি একটা গল্প লেখার জন্য টানা 1 মাস সময় নিচ্ছ? আর কত সৌমেন। সরি স্যার, আসলে স্টোরি মেটেরিয়াল তেমন কিছু মাথায় ছিল না, তাই আর কি লেট হয়ে গেল। এখন সরি বলে আর অজুহাত দিয়ে আমার সামনে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আর 2 দিনের মধ্যে তোমার গল্প আমার কাছে নিয়ে আসবে। আন্ডারস্ট্যান্ড? 2 দিন? হ্যাঁ একদম 2 দিন, আর কোনো এক্সটেনশন নয়। কিন্তু আমি আর কোনো কথা বাড়াতে চাইছি না সৌমেন, প্লিজ এখন ফোনটা রাখছি। গুড নাইট। এটা কি হয়েছে সৌমেন? মানে গোটা গল্প জুড়ে শুধু একটা চোখের বর্ণনা। এটা কি পড়বে বলো তো? তুমি একটা কাজ করো, বুঝলে, তুমি লেখো, ভালো করে মন দিয়ে লেখো। লেখা হয়ে গেলে অফিসে এসে ওই রেজিগনেশন লেটারটা দিয়ে যাবে। যতই কষ্ট হোক আমি সাইন করে দেবো। অফিসে এসে ওই রেজিগনেশন লেটারটা দিয়ে যাবে। যতই কষ্ট হোক আমি সাইন করে দেবো। এক্সকিউজ মি, কখন থেকে ডাকছি? রুমাল হবে? হ্যালো, আপনাকে বলছি। হ্যাঁ আছে। থ্যাঙ্কস, আমার রুমালটা পুরো ভিজে গেছে। বলছিলাম কৃষ্ণনগর লোকালটা কি বেরিয়ে গেছে? হ্যাঁ, ওটা তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। কেন, কোথায় যাবে? অ্যাপে দেখলাম ট্রেনটা লেট। কি করে বুঝবো এত আগে বেরিয়ে যাবে? বলছিলাম কোথায় যাবেন বলুন, তাহলে আমি দেখছি যদি অন্য কোনো রাস্তা আমার জানা থাকে। কেন বলুন তো? না মানে অন্য যদি কোনো রাস্তা আমার জানা থাকে তাহলে বলতাম আর কি। না না, আমি চলে যেতে পারবো। আপনার রুমালটা। ইটস ওকে। নৈহাটি। হ্যাঁ, নৈহাটি। ও নৈহাটি, আচ্ছা নৈহাটি। তাহলে তো যে কোনো ট্রেনই এখান থেকে নৈহাটি যাবে। ও আসলে আমি এখানে পুরোপুরি নতুন, তাই জানতাম না। ইটস ওকে। আপনারই বা দোষ কি? মানুষ কি সব জানে নাকি? আসলে
মানুষের পছন্দ অপছন্দের তালিকা মানুষ নিজেই জানে না। আর যখন জানতে পারে তখন খুব দেরি হয়ে যায়। বাহ, ভালো বললেন তো। আচ্ছা, আপনি কি লেখক? ওই আর কি। থ্যাঙ্কস। কেন? না মানে আপনাকে দেখে ওই দিন আমার মাথায় একটা গল্প এসেছে। সিরিয়াসলি? আমাকে নিয়ে? ওয়াও, লিখেছেন? লিখছি, মানে এখনো লেখা শেষ হয়নি আর কি। আচ্ছা, এই ট্রেনটা যাবে তো? হ্যাঁ, নেক্সট যখন দেখা হবে তখন নিশ্চয়ই শুনবো। আসছি মানে? বাই। আপনি এখানে? আরে আপনি এখানে কি ব্যাপার? আমি তো এখানে মাঝে মধ্যেই আসি কাজ না থাকলে। আপনি? আমি তো এখানে মাঝের মধ্যে লেখার কাজে চলেই আসি। আরে আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। হ্যাঁ। এবার বলুন কি খাবেন? চা, কফি অর এনিথিং? না না, ওসবের কোনো দরকার নেই। আরে এরকম বললে হয়? লজ্জা না করে বলুন না কি খাবেন। তাহলে দুটো চাই বলুন। চা বলি? দাদা দুটো চা। তারপর বলুন আপনি কেমন আছেন। ওই চলছে, আপনি বলুন। আমি আমি বেশ ভালো। তা আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছিল, সেটার কথা মনে আছে? চুক্তি? আই এম সরি, ঠিক কিসের চুক্তি বলুন তো? বারে, ভুলে গেলেন? আমায় দেখে যে আপনার একটা গল্প মনে পড়েছিল, সেটা লিখেছেন। ও, আপনি এখনো মনে রেখেছেন? বারে, মনে থাকবে না কেন? আমায় নিয়ে একজন শিল্পী তার গল্পে ফোটাবে, সেই সৌভাগ্যের কথা আমি কি করে ভুলে যাই বলুন তো? বলতে গেলে লিখেছি, শুনবেন? কেন শুনবো না? কি আশ্চর্য বলুন তো, আপনার সাথে আমার দেখাও হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেই। শোনান। আচ্ছা ঠিক আছে, এত যখন জেদ করছেন তখন শোনাই। শুনুন তাহলে। একদম। বৃষ্টি। তোমার লেখা প্রত্যেকটা কথা আমার অচেনা আমিকে চিনতে বাধ্য করেছিল। সেদিন আমি নিজেকে তোমার মধ্যে খুঁজে পেলাম। তোমার লেখাগুলো হয়ে উঠল আমার পরিচয়, আমার জীবনী, আমার নামের সার্থকতা। সেই দিন ফুটে উঠেছিল তোমার লেখায়। দাদা আপনার চা। হ্যাঁ যাচ্ছি। এই নিন আপনার চা। বাহ। বাহ? শুধু বাহ? না মানে এত কষ্ট করে আপনাকে নিয়ে ভেবে লিখলাম, শুধু বাহ বলছেন? না মানে আরো কেমন লাগলো সেটা তো বলুন। মনে হলো আমার ভেতরের যত কষ্ট, যন্ত্রণা, বেদনা সব আপনার লেখার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তবে আজকের মতো উঠি। আচ্ছা, আপনার নাম্বারটা? নাম্বার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা আপনি এঁকেছেন?
ও জাস্ট এমনিই আর কি। থ্যাংক ইউ। বলছিলাম আপনার অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা বলছিলাম আপনি আমার জন্য আরেকটা লেখা লিখবেন? আরও একটা লেখা? তার মানে এটা পছন্দ হয়নি আপনার? হেমা, পছন্দ তো হয়েছে, কিন্তু শুধুমাত্র একদিন দেখা হওয়ার পর যেটা লিখেছেন আর একদিন কথা বলার পর যেটা লিখবেন সেটা জানার ইচ্ছা আছে, তাই জন্যেই। লিখবো। থ্যাঙ্কস। আজকের জন্য আসি, নমস্কার। নমস্কার। কি হয়েছে বলো তো, হঠাৎ এখানে ডেকে পাঠালে? আস্তে আস্তে, শরীরটার কি হাল করেছে? কিছু বলবে কি না? এখানে কি চুপচাপ বসে থাকার জন্য তুমি আমায় ডেকেছো? ধুত। ভালো না লাগলে চলে যেতে পারো, আমি কিছু মনে করব না। কি হলো, বারবার ফোন করছো কেন? হ্যালো, এতবার কেন ফোন করছো? আই এম সরি। তখন তোমাকে ওইভাবে কথাগুলো বলা আমার উচিত হয়নি। এখন তোমার মনে পড়ছে কথাগুলো তো আর খারাপের জন্য বলিনি। কোনো ফোন করছি, ফোন ধরছে না, সব যোগাযোগ বন্ধ, না পুরো দেখা পাচ্ছি, আর হুট করে একদিন ফোন করে বলছে দেখা করতে চাই। কি হয়েছে বলো তো তোমার? আমি কি করি? আমি পারছি না, বিশ্বাস করো, সত্যি আমি আর পারছি না। কি হয়েছে? কি হয়েছে তোমার? কিছু বলবে তো নাকি? এমন ভাবে কি করে হবে এমন ভাবে? এত কিছু লিখছি, তার তো কোনোই মূল্য পাচ্ছি না। মাঝে মাঝে ইচ্ছে করছে এই সব কিছুর থেকে দূরে চলে যাই। কেনই বা বেঁচে আছি, মরে যেতে ইচ্ছা করছে আমার। সৌমেন, এই কথাটা যদি আরেকবার মুখে এনেছো না। হ্যালো,
তোমার একবার মনে হয়নি না আমার কথা? তুমি জানো না তোমার লেখা ছাড়া যে আমি অসম্পূর্ণ। আরে স্বপ্ন দেখা যখন ক্ষমতাই নেই, তাহলে তাহলে কেন ভোরের আলোর জন্য বসেছিলে বলো? স্বপ্ন, এবার তুমি স্বপ্ন দেখো বৃষ্টি। আমার কাছে যে আর বেশি সময় নেই বৃষ্টি, আমার কাছে যে আর বেশি সময় নেই। কি বলতে চাইছো তুমি? কি হয়েছে? আমার ক্যান্সার লাস্ট স্টেজ। তাহলে আমার ভোরের আলো ফুটতে না ফুটতেই যে আধার নেমে এলো। বৃষ্টি, 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 ভোরের আলো যে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। তোমার স্পর্শে তাদের স্নিগ্ধ করো। আমার কাছে যে আর বেশি সময় নেই। আমি থাকবো নতুন আলোর ছন্দে। আমি থাকবো ভেজা মাটির গন্ধে। আমি থাকবো তোমার হৃদয়ের স্পন্দনে। আমি থাকবো তোমার প্রতিটা কলমে। যখন এসেছিলে, যখন হয়তো তুমি ঠিকই বলেছিলে, তোমাকে পেয়েছি নতুন আলোর ছন্দে, তোমাকে পেয়েছি ভেজা মাটির গন্ধে, তোমাকে পেয়েছি হৃদয়ের প্রতিটা স্পন্দনে, তোমাকে পেয়েছি তোমার প্রতিটা কলমে।